আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্লুবেরি চিজ কেক। তার জন্য একটি ডাইজেস্টিভ বিস্কিটের আমি অর্ধেকটারও বেশি নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। বিস্কিটের প্যাকেটটা ছিল 400 গ্রাম। এভাবে গুঁড়ো করে নিলাম। এখন আমি একটা বোলে 200 গ্রামের 2টা ক্রিম চিজ নিচ্ছি, টোটাল 400 গ্রাম। এখন দিয়ে দিচ্ছি 200 গ্রাম কনডেন্সড মিল্ক, আর দিয়ে দিচ্ছি হেভি থিক ক্রিম 200 গ্রাম, আর লেমন জেস্ট দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ লেবুর রস। সব কিছু খুব ভালো করে হুইস্ক করে নিচ্ছি এভাবে। এখন বিস্কিটের গুঁড়াটা আমি বাটার দিয়ে এটাকে মাখিয়ে নিব, মেল্টেড বাটার। আর এখানে আমি বাটার দিয়েছি 70 to 80 গ্রাম। এখন একটি 8 ইঞ্চির কেক প্যানে এই বিস্কিটের গুঁড়াটা আমি ঢেলে নিচ্ছি। আর বিস্কিটের গুঁড়াটা খুব সুন্দর করে চেপে চেপে আমি বসিয়ে নিচ্ছি। আর ক্রাস্টটা যেন সুন্দর হয় তাই আমি পটেটো ম্যাশারের সাহায্যে আরেকটু চেপে নিলাম। এদিকে একটি ছোট বাটিতে 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে আমি দিয়ে দিলাম 100 ml ওয়াটার। এটা একদমই গরম পানি ছিল, ফুটন্ত। খুব ভালো করে যখন মিশে যাবে আগার আগার পাউডারটা, তখনই এটা ক্রিম চিজে দিয়ে দিতে হবে। তারপর আমি খুব ভালো করে হুইস্ক করে নিলাম। এখন এইটা আমি এই ক্রাস্টটার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে স্প্যাচুলার সাহায্যে এটাকে সমান করে নিচ্ছে। আর সাইডের ক্রিমগুলো পরিষ্কার করে এখন এটাকে ফ্রিজে রেখে দিব। এখন একটি বলে বাকি অর্ধেকটা হুইপিং ক্রিম নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 100 ml পাউডার সুগার, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন সবকিছু খুব ভালো করে হুইস্ক করে নিচ্ছি একটা পারফেক্ট কনসিস্টেন্সি আসা পর্যন্ত। এখন এই হুইপড ক্রিমটা আমি ফ্রিজে রেখে দিব, পরের দিন ইউজ করব। এখন ফ্রিজ থেকে কেক বের করে নিয়ে আসলাম। এখন এটাকে আমি একটু হালকা ডিজাইন করব, আর এটার জন্য এই নোজেলটা আমি নিলাম। আর এদিকে পাইপিং ব্যাগটা একটা গ্লাসের উপর এইভাবে দিয়ে আমি হুইপ ক্রিমটা নিচ্ছি, যাতে খুব ইজি হয়। আর এখন আমি এই কেক প্যানের রিংটা রিলিজ করে নিলাম। এর উপর এখন দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো ব্লুবেরি জ্যাম। আর এটা ব্লুবেরি চিজ কেক, সো ব্লুবেরি তো যাবে। আর এখন আমি হুইপড ক্রিম দিয়ে একটু এরকম করে ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি একটা টিপস বলতে চাই, আগার আগার পাউডারটা কিন্তু গরম পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর কেউ চাইলে ঠান্ডা পানি দিয়ে প্রথমে মিক্স করে মাইক্রোওয়েভে 1 মিনিটের জন্য গরম দিতে পারেন, বা 2 মিনিট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।